আমরা তাহলে আলোচনা করছিলাম অল্টারনেটর নিয়ে। আমরা বেসিক্যালি আজকে অল্টারনেটরের থিওরি পোর্শনটাকে শেষ করবার চেষ্টা করব। আমরা গতকাল ওয়ার্কিং প্রিন্সিপাল অফ দ্য অল্টারনেটর আলোচনা করেছিলাম, এবং সেখানে আলোচনা করতে গিয়ে কিভাবে আমরা অল্টারনেটর থেকে এসি পাওয়ার জেনারেট করছিলাম এবং সেই পাওয়ারটাকে কিভাবে রেকটিফায়ারের মাধ্যমে ডিসি তে পরিণত করে সেটাকে আমরা ব্যাটারি চার্জিং এর ক্ষেত্রে কাজে লাগাচ্ছিলাম। অলরেডি এই ব্যাপারটা নিয়ে আমরা ডিটেলে আলোচনা করেছি। আজকে আমরা অল্টারনেটরের যে ওয়ার্কিং প্রিন্সিপাল এবং তার টোটাল যে সার্কিট ডায়াগ্রাম আগে সেটা নিয়ে একটুখানি আলোচনা করে নেব। সেটা আলোচনা করবার পর আমরা আজকে অল্টারনেটরের যে মেন পার্টস আছে, যে পার্টস গুলো সম্বন্ধে গতকাল আমি একটা ব্রিফ আইডিয়া দিয়েছিলাম, আজকে প্রত্যেকটা পার্টস এর কাজ বা সেটা কিভাবে কানেকশন করা থাকে অল্টারনেটরের কোন পার্টের সাথে কিভাবে, সেটা সম্বন্ধে ডিটেল আলোচনা করবো এবং আগামীকাল আমরা অল্টারনেটরের প্র্যাকটিক্যালটা করব। তো নর্মালি আমি এখন তোমাদেরকে একটুখানি গতকালের পড়ার সাথে একটু রিভিউ করে নিতে চাইছি যে কি কি আমরা পড়েছিলাম। দেখতে পাচ্ছ এখানে আমরা একটা কনস্ট্রাকশনাল ডিটেলস দেখতে পাচ্ছি অল্টারনেটরের, যেখানে আমি তোমাদেরকে এখানে এই অ্যানিমেশনের মাধ্যমে একটুখানি পুরোনো জিনিসটা একটু ঝাড়িয়ে নিতে চাইবো। দেখো এখানে আমরা কি আছে না, একটা রোটর আছে, যে রোটরের মধ্যে আমরা কি করছি না, এটাকে আমরা ইলেকট্রোম্যাগনেট হিসেবে ইউজ করছি। এই রোটরটাকে আমরা বাইরে থেকে একটা এক্সটার্নাল পাওয়ার দেবো, সেই পাওয়ার দিয়ে ওটাকে ইলেকট্রোম্যাগনেটে পরিণত করবো, এবং সেই রোটরের চারপাশে আমরা কি করছি না, 3 সেট অফ কয়েল রাখছি, যেটা থেকে আমরা 3 ফেজ কারেন্ট পাবো। এই ওয়াইন্ডিংটাকে বা আর্মেচারটাকে আমরা স্ট্যাটার কয়েল বলছি, এবং ভেতরে যেটা থাকছে এটা আমাদের ইঞ্জিনের থেকে পাওয়ার নিয়ে শ্যাফটটা, ইঞ্জিন ঘুরলেই ওখান থেকে বেল ড্রাইভের সাহায্যে ওই শ্যাফটটা ঘুরবে এবং রোটরটা আমরা ঘুরতে থাকবে। এবং এই রোটরটা যখন আমার ওই স্ট্যাটার ওয়াইন্ডিং যেটা আছে সেটাকে যখন কাট করবে, তখন ওখান থেকে যে ইন্ডিউসড ইএমএফ পাবো, সেই ইন্ডিউসড ইএমএফটাই অ্যাকচুয়ালি আমার এসি কারেন্ট দেবে আমাকে আউটপুটে। এবং সেই এসি কারেন্টটাকে আমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে 3 সেট অফ ডায়োড থাকে, যে ডায়োড সেট অফ ডায়োডটাকে আমরা রেকটিফায়ার নাম দিচ্ছি, এবং এটা কি করবে, ওই যে আউটপুট অল্টারনেটরের যে এসি কারেন্ট সেটাকে এই রেকটিফায়ারের মাধ্যমে নিয়ে এসে আমি রেকটিফায়ার থেকে ওটাকে এসি কারেন্টটাকে ডিসিতে আমি কনভার্ট করব। এই যে আমি এসি কারেন্টটাকে ডিসি কারেন্টে কনভার্ট করছি, এটার যে বেসিক সার্কিট ডায়াগ্রাম সেটা আমি তোমাদেরকে এক্ষুনি এখানে দেখাবো। তোমরা একটু ভালো করে দেখো যে অল্টারনেটরের 3 ফেজ কারেন্ট এসে রেকটিফায়ারের 3টে যে ফরওয়ার্ড বায়াস ব্রিজ রেকটিফায়ার আছে সে তার মধ্যে ঢুকছে, এবং দেখো তার থেকে যে পজিটিভ টার্মিনাল যেটা আছে সেটা ব্যাটারির পজিটিভ টার্মিনাল সাথে যুক্ত হচ্ছে, এবং ব্যাটারির নেগেটিভ টার্মিনালটা অ্যাজ ইউজুয়াল ওটাকে গ্রাউন্ড করে রাখা আছে। আর রেকটিফায়ারের যে নেগেটিভ টার্মিনাল আছে সেটাকে আমরা গ্রাউন্ড করে টোটাল একটা আমরা ক্লোজ সার্কিট কমপ্লিট করছি। এরপরে কি করবো না, ব্যাটারি থেকে আরেকটা আমরা পাওয়ার নিয়ে আসবো, যেটা হচ্ছে ভোল্টেজ রেগুলেটরের সাথে যুক্ত হবে, এবং সেই ভোল্টেজ রেগুলেটরের কারেন্টটা যুক্ত হবে আমার রোটারের সাথে। এবং এখানে আমরা কি করবো না, রোটারের যেটা নেগেটিভ এন্ড থাকবে সেটাকে আমরা গ্রাউন্ড করে দেবো। আর ভোল্টেজ রেগুলেটর থেকে আরেকটা সার্কিট আমরা দিয়ে ওখানে একটা রেকটিফিকেশন করে আমরা ওই রেগুলেটরটাকে অ্যাক্টিভেট করবো। অ্যাকচুয়ালি রেগুলেটরের কাজ কি হচ্ছে না, যখন আমার রোটর কয়েলটা ঘুরবে তখন ইঞ্জিন আরপিএম এর সাথে সাথে যখন রোটরের স্পিড বেড়ে যাবে, তখন কি হবে, আমি রেকটিফায়ারের আউটপুটে অনেক বেশি ভোল্টেজ পাবো। অথচ যে বেশি ভোল্টেজটা পেলে কি হবে, আমার টোটাল যে ইকুইপমেন্ট যেগুলো আছে, যেগুলো ইলেকট্রিক্যালি আমার চার্জ হচ্ছে বলো বা আমার ইলেকট্রিক্যালি ওগুলো অপারেট হচ্ছে, সেই জিনিসগুলো ওভার ভোল্টেজের জন্য নষ্ট হতে পারে বা সেগুলো ড্যামেজ হতে পারে। সেই জায়গাটাকে আমাকে কন্ট্রোল করবে কিভাবে না, ভোল্টেজ রেগুলেটর। এই ভোল্টেজ রেগুলেটরের কাজ হলো আমার রোটার কয়েল যখন আমার রোটারটা যখন হাই স্পিডে চলবে বা রেকটিফায়ার থেকে যখন আমি হাই ভোল্টেজ পাবো, তখন কি করবে না, ও ভোল্টেজ রেগুলেট করবে, রেগুলেট করে রোটরের যে ভোল্টেজ আছে সেই ভোল্টেজটাকে ও কম ভোল্টেজ দেবে। অর্থাৎ রোটরের ভোল্টেজটা যদি আমি কম করে দিই, তাহলে কি হবে না, আলটিমেটলি আমার রোটরের যে আমার ইলেকট্রোম্যাগনেট যেটা আছে, সেই ইলেকট্রোম্যাগনেটের যে আমার চুম্বকীয় যে ইলেকট্রোম্যাগনেটিক যে লাইন্স অফ ফোর্স, সেই ফোর্সটা কমে যাবে। সেই ফোর্সটা কমে গেলে সে যখন স্ট্যাটার কয়েল থেকে কাট করবে, তখন কি হবে, আমার আউটপুটে ভোল্টেজটা অনেকখানি ড্রপ হয়ে যাবে। বেসিক্যালি আমি তোমাদেরকে আগের দিন একটা ফর্মুলা বলেছিলাম, ই ইজ ইকাল টু বিএলভি। এই ফর্মুলা ডিটেলে এবং যখন রোটারি মোশন হবে, ই ইজ ইকাল টু বিএলভি ইন্টু সাইন থিটা, এটা আমরা ফর্মুলাটা মানে ইলেকট্রোমোটিভ ফোর্স হিসাবে আমরা ক্যালকুলেট করে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো সেই ফর্মুলা অনুযায়ী যখন আমার রোটরের স্পিড বাড়ছে, তখন এখানে ভোল্টেজ বাড়ছে। তাহলে সেই ভোল্টেজটা যখন আউটপুটে আমি বেশি পাবো, তাহলে রেকটিফায়ার থেকে যখন ভোল্টেজটা বেশি আসছে, তখন আমাকে কি করতে হবে না, আমাকেও এই রোটরটাকে আমাকে বা এই ভোল্টেজটাকে আমাকে কন্ট্রোল করতে হবে। তো কিভাবে কন্ট্রোল করবো না, আমি তো এখানে রোটরের স্পিডটাকে কমাতে পারবো না, কারণ ওটা ইঞ্জিন আরপিএম এর সাথে ঘুরছে। তাহলে রোটরের স্পিডটাকে কমাতে গেলে আমায় কি করতে হবে না, ভোল্টেজ রেগুলেটর কি করবে, আমি যে রোটরটাকে সেলফ এক্সাইটেড করছিলাম, অর্থাৎ আমি একটা এক্সটার্নাল সোর্স দিয়ে আমি ওই ভেতরে ইলেকট্রোম্যাগনেটটাকে আমি পাওয়ার সাপ্লাই করছিলাম,
সেই পাওয়ার যেটা আমি দিচ্ছিলাম, এক্সটার্নাল সোর্স অফ পাওয়ার, যেটা একটা ছোট জেনারেটর থেকেই হোক বা আমার ব্যাটারি থেকে কারেন্ট যাবে, সেটাকে আমি ভোল্টেজ রেগুলেটরের মাধ্যমে ওখানে যদি তার কারেন্ট সাপ্লাইটাকে কম করতে পারি, তাহলে আলটিমেটলি ওখানে যে ইলেকট্রোম্যাগনেটটা তৈরি হয়েছে, সেই ইলেকট্রোম্যাগনেটের যে স্ট্রেংথটা, সেই স্ট্রেংথটা কমে যাবে। ইলেকট্রোম্যাগনেটের স্ট্রেংথটা কমলো, অথচ আমার রোটরটা যদি ইঞ্জিন আরপিএম এ ঘুরে, তাহলে কিন্তু আমি আউটপুটে ন্যাচারালি একটু কম ভোল্টেজ পাবো। এই হিসাবেই আমরা এখানে ভোল্টেজ রেগুলেটরটাকে কাজে লাগাচ্ছি। তাহলে এইটা হলো বেসিক সার্কিট অ্যাবাউট অল্টারনেটর, কিভাবে একটা অল্টারনেটর পাওয়ার, থ্রি ফেজ পাওয়ার দিচ্ছে, এবং সেটা রেকটিফায়ারের মাধ্যমে কিভাবে সেটাকে আমরা রেকটিফিকেশন করে এসি কারেন্টটাকে ডিসি কারেন্টে কনভার্ট করছি, এবং কিভাবে সেটাকে ব্যাটারিতে চার্জ করছি, এবং কিভাবে ওখানে ভোল্টেজ রেগুলেটর কাজ করছে, পুরো সার্কিট ডায়াগ্রামটা আমি তোমাকে এখানে একবার বোঝানোর চেষ্টা করলাম। আমি এরপরে যেটা চলে যাব যে মেন পার্টস, যেটা আমরা গতকাল যেখানে আমরা শেষ করেছিলাম, যে মেন পার্টস অফ আমার অল্টারনেটর। এই মেন পার্টস অফ অল্টারনেটরটা আমাকে একটু ভালো করে বুঝতে হবে বা আমাকে জানতে হবে। এখানে দেখতে পাচ্ছ পার্টসের ছবিগুলো, তুমি গতকালই দেখেছো, যেখানে আমার এটা হচ্ছে আমার রোটার, এখানে আমার হচ্ছে স্ট্যাটার আছে, যেটা থ্রি ফেজ ওয়াইন্ডিং এখানে করা আছে, এখানে স্টার কানেকশন করা আছে। আর আমি এখানে দেখতে পাচ্ছি একটা কুলিং ফ্যান আছে, যেটা কিনা ওভারঅল আমার অল্টারনেটরটাকে ঠান্ডা রাখবে। দুটো এন্ড ফ্রেম আছে, দুদিক থেকে এন্ড ফ্রেমটা এই রোটার এবং স্ট্যাটার এবং টোটালটাকে ও হোল্ড করে রাখবে। বলতে পারো এটা অল্টারনেটর হাউসিং, যেটা দুটো এন্ডে ভাগ করা থাকে। একদম পেছন দিকে এখানে এটা হচ্ছে আমার রেকটিফায়ার, যেখানে আমার ডায়োডটা লাগানো আছে, এদিকে তিনটে পজিটিভ ডায়োড, এদিকে তিনটে নেগেটিভ ডায়োড, এই হিসাবে এটাকে সাজানো থাকে। আর আছে এখানে আমার কি না, এখানে ভোল্টেজ রেগুলেটরের সাথে রেগুলেটর আছে, বা তার সাথে আমরা এখানে যে কার্বন ব্রাশ, অর্থাৎ এখানে যে রোটারের মধ্যে যে দুটো স্লিপ রিং আছে, অর্থাৎ এই রোটারটা কি হচ্ছে, একটা ইলেকট্রোম্যাগনেটে আমাকে পাওয়ার সাপ্লাই করতে হবে। সেই পাওয়ার সাপ্লাই করবার জন্য এখানে যে আমার স্লিপ রিং আছে, সেই স্লিপ রিং এর সাথে এই কার্বন ব্রাশটা কন্ট্যাক্টে থাকবে। তাহলে এখানে হচ্ছে ওই কার্বন ব্রাশ হোল্ডার, এবং তার সাথে এখানে রেগুলেটরটা আমরা লাগিয়ে রেখেছি। তাহলে এটা গেল আমার মেন পার্ট। এবার আমি একটা একটা পার্টস এখানে আলোচনা করব, কিভাবে পার্টসটা কাজ করছে আমরা দেখি। দেখলেই বুঝতে পারবে যে কিভাবে ওভারলোড কারেন্ট হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ, এখানে সবার প্রথমে যেটা দেখাচ্ছি, এখানে ভোল্টেজ রেগুলেটরের কাজটা কি হচ্ছে না, ভোল্টেজ রেগুলেটর হচ্ছে এই অংশটা হচ্ছে ভোল্টেজ রেগুলেটর। এই ভোল্টেজ রেগুলেটরের মেন কাজ হচ্ছে ভোল্টেজটাকে রেগুলেট করবে। কিভাবে রেগুলেট করবে না, একটা কনস্ট্যান্ট ভোল্টেজ ও কিন্তু ওর মধ্যে প্রোভাইড করবে, যেটা আমরা একটু আগের ছবিতে রিলে কিভাবে কাজ করছিল সেটা আমরা দেখিয়েছি। এবার আসছি আমি এখানে রোটরের মধ্যে। রোটর দেখতে পাচ্ছ না, এখানে দুটো ক্ল, 8 থেকে 12টা ক্ল এসে এখানে একটা রোটরকে হোল্ড করছে, যেটার মধ্যে কি থাকছে না, একটা ওয়াইন্ডিং থাকছে। অর্থাৎ এখানে আমার যে রোটরের যে স্যাপটের একটা এন্ডে পুলি লাগানো থাকবে, এবং যে স্যাপটা আমার ইঞ্জিন আরপিএম এর সাথে ইঞ্জিন থেকে পাওয়ার নিয়ে ঘুরবে, সেই শ্যাফটের উপরে একটা ওয়াইন্ডিং আছে। সেই ওয়াইন্ডিংটার দুদিক থেকে দুটো আমি কি করেছি না, 8 থেকে 12টার একটা ক্ল আমি ওখানে কভার আপ করে রেখেছি, যেটার মধ্যে আমি যখনই পাওয়ার সাপ্লাই দেবো, অর্থাৎ ওখানে স্লিপ রিং এবং এখান থেকে যখন পাওয়ার সাপ্লাই করছি, তখন কি হবে না, পজিটিভ ও নেগেটিভ টার্মিনাল অনুযায়ী ওই দুটো এন্ড প্লেট আছে ওই আর্মেচারে, সেটা কি হবে, ওয়াইন্ডিং এর আমার একটা নর্থ পোল একটা সাউথ পোল হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা এখানে যে ক্ল দেখতে পাচ্ছ, প্রত্যেকটা ক্ল নর্থ সাউথ এরকম করে পুরো জিনিসটাকে তৈরি করবে, এবং এই গোটার উপরটাতে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। তাহলে এই যে ইলেকট্রোম্যাগনেট বা ওটা যখন চুম্বক ক্ষেত্র তৈরি করবে, সেই চুম্বক ক্ষেত্রটা কি করবে না, ওই যে স্ট্যাটার, অর্থাৎ আমার যে আর্মেচার ওয়াইন্ডিং যেটা আছে, সেই ওয়াইন্ডিংটাকে যখন স্ট্যাটার কয়েলকে কাট করবে, তখন আমি আউটপুটে ইনডিউসড ইএমএফটাকে পাবো, বা আমি এসি সাপ্লাইটাকে পাবো। যে দুটো এন্ড ফ্রেম দেখেছো, যে দুটো এন্ড ফ্রেমের মাঝখানে আমরা এই ওয়াইন্ডিংটাকে, স্ট্যাটার ওয়াইন্ডিংটাকে রাখছি। এটা বেসিক্যালি আমরা ওই যে ল্যামিনেটেড যে ফ্রেম থাকছে, সেই ফ্রেমের মধ্যে আমরা থ্রি ফেজ কানেকশনকে বেসিক্যালি স্টার কানেকশন করা হয়, অনেক ক্ষেত্রে ডেল্টা কানেকশনও তোমরা পেয়ে থাকবে। তো নর্মালি আমি গতকাল তোমাদেরকে স্টার কানেকশনের কথা বলেছিলাম, যেখানে আমার তিনটে ফেজকে কি করেছিলাম না, একটা স্টারের মতো করে কানেকশন করে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে তিনটে সার্কিটকে আমরা রেখেছিলাম, এবং এটা ফুললি ল্যামিনেটেড করা থাকে, এবং ওই ওয়াইন্ডিংটা ওই স্ট্যাটারের উপরে, ওটা এই রোটারের উপরে ওটাকে ফিক্স হিসাবে রেখে দিই। এবারে ওই যে স্ট্যাটার এবং রোটর, এই দুটোকে আমরা হোল্ড করবো কিভাবে না, তার জন্য এন্ড ফ্রেম আছে। বেসিক্যালি এন্ড ফ্রেমটার দুদিকে দুটো বিয়ারিং লাগানো হয়, দেখতে পাচ্ছ এখানে একটা বিয়ারিং, দুটো বল বিয়ারিং দুদিক থেকে লাগানো থাকে। দুটো এন্ড ফ্রেম টোটাল সিস্টেমটাকে সাপোর্ট দিয়ে রাখে। এবারে আসছি আমি যে আমার ইলেকট্রোম্যাগনেটটাকে পাওয়ার সাপ্লাই করতে, অর্থাৎ ভেতরে রোটরটাকে পাওয়ার সাপ্লাই করবার জন্য ওই যে রোটর আছে, রোটরের বাইরে দুটো স্লিপ রিং লাগানো আছে, এবং তার উপরে একটা ব্রাশ অ্যাসেম্বলি লাগানো হয়, কার্বন ব্রাশ অ্যাসেম্বলি। বেসিক্যালি স্লিপ রিংটা কপারের তৈরি হয়। এই কপারের স্লিপ রিংটা আমার রোটরের শ্যাফটের উপরে আমরা লাগিয়ে রাখি, এবং এখানে দেখতে পাচ্ছ ওখানে পাওয়ার সাপ্লাই করবে ওটা। অর্থাৎ কপারের স্লিপ রিংটার উপরে যখন কার্বন ব্রাশটা ইলেকট্রিক সাপ্লাই দেবে, তখন কি হবে, কপারের স্লিপ রিংটা ওই শ্যাফটের থ্রু দিয়ে এনে আমার ভেতরে যে
রোটরটা আছে সেই রোটরটাকে ও পাওয়ার সাপ্লাই দেবে। এবং এই কার্বন ব্রাশ অ্যাসেম্বলিটা আমরা এইভাবে একটা হোল্ডারের মাধ্যমে ওটাকে হোল্ড করে দেবো এবং এটাকে এক্সটার্নালি আমরা পাওয়ার দেবো যাতে ওটা ভেতরে ইলেকট্রিফিকেশন যায় এবং কারেন্ট গিয়ে ওটা সেলফ এক্সাইটেড করবে, রোটরটাকে ও ইলেকট্রোম্যাগনেটে পরিণত করবে। নেক্সট আসছে কি যে আমরা যে এসি কারেন্ট যেটা পাচ্ছি সেটাকে রেকটিফায়ারের মাধ্যমে আমাকে ডিসিতে পরিণত করতে হবে। তাহলে এখানে আমরা কি করছি না, আমরা 3 সেট অফ ডায়োড দিচ্ছি, 3 সেট অফ ডায়োড, অর্থাৎ 3টে নেগেটিভ থাকবে, 3টে পজিটিভ ডায়োড থাকবে, 3টে এবং দেখো দুদিকে এদিকে পজিটিভ ও নেগেটিভ, রাইট সাইড এদিকে 3টে পজিটিভ ডায়োড আছে আর লেফট সাইডে ওদিকে আমার 3টে নেগেটিভ ডায়োড আছে। এই যে পজিটিভ ও নেগেটিভ ডায়োড, এই ডায়োড গুলো আমার দুদিকে, এদিকে আমি পজিটিভ টার্মিনাল সঙ্গে কানেকশন করবো, ওদিকে নেগেটিভ টার্মিনাল সঙ্গে কানেকশন করবো এবং আমরা আউটপুটে এই দুটো এন্ড থেকে আমরা সরাসরি ডিসি কারেন্টটা অল্টারনেটর থেকে নিয়ে এসে আমরা ব্যাটারিতে সাপ্লাই করব। এটা গেল আমাদের মেন বিষয়, অর্থাৎ মেন পার্টসের মধ্যে গেল। এরপরে আমার যেটা হচ্ছে অ্যাডিশনাল পার্ট, অর্থাৎ আমার অল্টারনেটর যেটা আছে সেটা যখনই আমার লোডে রান করবে তখন কিন্তু ওটা অলরেডি হিট জেনারেট করবে। সেই হিটটাকে মিনিমাইজ করবার জন্য আমরা কি করব না, ওই যে রোটর শ্যাফট আছে, রোটর শ্যাফটের উপরে আমরা ওখানে একটা কুলিং ফ্যান লাগাবো। বেসিক্যালি এটা একটা সেন্ট্রিফিউগাল টাইপের ফ্যান, যে ফ্যানটা কি করবে না আমার এয়ারটাকে টেনে ওই আর্মেচারের মধ্যে এয়ারের একটা চাদর তৈরি করবে এবং যেটা কিনা আলটিমেটলি ওটাকে ঠান্ডা করবে। এরপর আসছি কি আমরা মেন যেটা কাজ, অর্থাৎ আমার এসি কারেন্ট থেকে ডিসি কারেন্টে যে আমি রেকটিফায়ারের মাধ্যমে করব, কনভার্ট করব, সেই রেকটিফিকেশনের কানেকশনটা কি আছে না, আমি অলরেডি তোমাদেরকে বলেছি এখানে 3 সেট অফ, যেহেতু 3 ফেজ, তো 3 সেট অফ আমরা ডায়োড এখানে কানেকশন করি, যেটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস ডায়োড, অর্থাৎ এখানে রিভার্সে কারেন্টটা আসবে না, যে কারেন্টে যাবে সেটা হচ্ছে ফরওয়ার্ডে কানেকশনটা হবে। এবং এখানে 3টে কানেকশন করা থাকবে পজিটিভ টার্মিনালের সাথে আর 3টে থাকবে নেগেটিভ টার্মিনালের সাথে। বেসিক্যালি আমরা পজিটিভ টার্মিনালটা থেকেই আমরা আউটপুটটা নিয়ে যাব ব্যাটারি পর্যন্ত, আর নেগেটিভ টার্মিনালটাকে আমরা গ্রাউন্ড করে নেবো, যেটা অলরেডি আমি তোমাদের একটা সার্কিট ডায়াগ্রামে প্রথম ভিডিওতে আমি দেখিয়েছিলাম। এবার দেখতে পাচ্ছি এখানে স্টার কানেকশনের মাধ্যমে কিভাবে হচ্ছে, আমি কিন্তু এই জায়গাটা আসতে যাচ্ছি না, আমি তোমাদেরকে যেটা দেখাবো যে এখানে মেন এই সার্কিটটা একবার দেখবে, অর্থাৎ আমরা প্র্যাকটিক্যালি যেটা দেখতে চাইছি, অর্থাৎ এই জায়গাটায় এখানে দেখতে পাচ্ছ, এখানে দেখো 3টে ডায়োড এখানে 3টে এন্ডে লাগানো আছে, 1 2 3, এটা পজিটিভ টার্মিনালের দিকে লাগানো থাকবে। নেক্সট হচ্ছে নেগেটিভ টার্মিনাল, যে 1 2 3, এই যে 3টে নেগেটিভ 3টে পজিটিভ, এখানে এই ডায়োডের এই কানেকশনটা সরাসরি এখানে স্টার যে কানেকশনটা আসছে, অর্থাৎ আমার এখানে আর্মেচার ওয়াইন্ডিং এর যে স্টার কানেকশনের 3টে পয়েন্ট আছে, অর্থাৎ এখানে 3 ফেজ যে কানেকশন 1 2 এবং 3, এই 3টে কানেকশন দেখো এখানে এসে যোগ হচ্ছে এবং এখান থেকে এটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা পজিটিভ টার্মিনাল পাচ্ছে যেটা হচ্ছে ডিসি কারেন্টের পজিটিভ টার্মিনাল এবং একটা নেগেটিভ টার্মিনাল অফ দ্য ডিসি কারেন্ট, এবং আলটিমেটলি ডিসি নেগেটিভটা গ্রাউন্ড হয়ে যাবে, আমার একটাই কারেন্ট যাবে যেটা সরাসরি ব্যাটারির দিকে যাবে। তাহলে এইটা হলো ওভারঅল আমার কানেকশন, রেকটিফায়ারের কানেকশন বা রেকটিফায়ারে কিভাবে আমরা ডায়োডগুলোকে সাজিয়ে রাখবো সেটা হচ্ছে এখানে, এবং এটা প্রত্যেকটাই আমরা এখানে সোল্ডারিং করে কানেকশন করি। দেখতে পাচ্ছ এখানে যে ওয়্যারগুলো আসছে এদিকের কিন্তু ওয়াইন্ডিংটা ইনসুলিন করা থাকে এবং ইনসুলিন থেকে এসে এখানে 3টে তার এই 3টে নেগেটিভ পয়েন্টে যাবে এবং এদিকে পজিটিভ টার্মিনাল থেকে আমরা ওদিকে একটা পজিটিভ টার্মিনাল কানেকশন করবো বাইরের দিকে যেটা, এবং সেখান থেকে সরাসরি কারেন্টটা আমরা আউটপুটে ডিসি আউটপুট হিসেবে বাইরে নিয়ে আসবো। এটাই হলো বেসিক কনস্ট্রাকশনাল ডিটেলস অ্যাবাউট এ অল্টারনেটর, অর্থাৎ এটাই হলো আমাদের অল্টারনেটরের মেন বিষয়। এবারে আমি এই জিনিসটাকে আরেকটু ক্লিয়ার করবার জন্য তোমাদেরকে আরেকটা ছবিতে নিয়ে যাব, যেটা দেখলে তোমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে পুরো বিষয়টা। অর্থাৎ অল্টারনেটর সম্বন্ধে আমাদের যতটুকু সিলেবাসে আছে এইটা দেখার পর আর মনে হয় না তোমাদেরকে ডিটেল করে কিছু পড়ার দরকার হবে, শুধু তবু একবার বইটা ভালো করে দেখে নেবে। একদম প্রথম থেকে যদি আমি এখানে আলোচনার মধ্যে নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছ যে একটা চুম্বক ক্ষেত্র থাকছে, সেই চুম্বক ক্ষেত্রের মধ্যে যখনই আমি একটা কন্ডাক্টরকে আমি তার মধ্যে মুভমেন্ট করাবো তখন সেটা কি হবে না, সেটা আমার ইলেকট্রিসিটি প্রডিউস করবে, অর্থাৎ ইনডিউসড ইএমএফ জেনারেট করবে, এবং সেটাকে কি হবে যদি আমি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করে দেখাই তাহলে কি হবে না, ওটা একটা অল্টারনেটিং কারেন্টের গ্রাফ তৈরি করবে। বা আমি যদি অসিলোস্কোপের মধ্যে লাগাই তাহলে গ্রাফটা আমি ওখানে দেখতে পাবো, বা আমি গ্যালভানোমিটার লাগালে দেখতে পাবো কি যে একবার কারেন্টটা পজিটিভ দিকে যাচ্ছে একবার নেগেটিভ দিকে যাচ্ছে। গ্রাফটা আমরা খুব ভালো করে জানি, এসি কারেন্টের গ্রাফ দেখছো সময়ের সাথে ইনডিউসড ইএমএফ এর গ্রাফ তুমি দেখতে পাচ্ছ এখানে কিভাবে একটা চুম্বকীয় বলরেখাকে যখন একটা কন্ডাক্টর কাজ করছে তখন আমরা কিভাবে সেই গ্রাফটা পাচ্ছি বা এসি কারেন্টে কিভাবে পাচ্ছি। এই টোটাল বিষয়টাকে কি করছি না, একটা রোটর এবং স্টেটর দিয়ে আমরা ডিভাইড করছি। এখানে রোটর হিসেবে যেটা থাকছে সেটা হচ্ছে একটা শ্যাফটের উপরে একটা ওয়াইন্ডিং কে আমি লাগাচ্ছি এবং তার উপরে দুটো ক্লক এসে ধরছি এবং সেটাকে একটা ইলেকট্রোম্যাগনেটে পরিণত করছি এক্সটার্নালি একটা পাওয়ার সোর্স দিয়ে। সেটা হতে পারে একটা জেনারেটর হতে পারে বা কোনো ব্যাটারি থেকে পাওয়ার নিতে পারে, এবং সেটা আসবে কার মাধ্যমে না, একটা স্লিপ রিং এর মাধ্যমে আসবে। এবারে যখন আমি কি করব না, ওই রোটরটার উপরে একটা
একটা ওয়াইন্ডিং লাগাবো, একটা স্ট্যাটার হিসেবে একটা সিঙ্গেল ওয়াইন্ডিং লাগাবো, তো আমরা সিঙ্গেল ফেজ কারেন্ট পাবো, দুটো লাগালে ডবল ফেজ পাবো, তিনটে লাগালে আমরা থ্রি ফেজ পাই। বেসিক্যালি আমরা এখানে তিনটে ফেজের কারেন্ট পাই বা নেওয়ার জন্য আমরা রোটার স্ট্যাটারটা কি করি না থ্রি টাইপ অফ ওয়াইন্ডিং দিয়ে সাজাই, এবং তার উপরে কি করছি না একটা রেকটিফায়ারের থ্রু দিয়ে ওটাকে যখন পাস করবো তখন আমি দেখতে পাচ্ছি এখানে আউটপুটে কি পাচ্ছি না আউটপুটে আমি ডিসি কারেন্ট পাচ্ছি, অর্থাৎ এসি কারেন্টটা এই রেকটিফায়ারের মাধ্যমে ডিসি কারেন্টে কনভার্ট হয়ে যাচ্ছে। এটাই আমাদের মেন মোটো বা মেন উদ্দেশ্য, অল্টারনেটরকে ডিসি কারেন্ট নিতে হবে, কারণ আমার অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে যেটা আছে সেটা টোটালটা হচ্ছে ডিসি কারেন্টের উপর নির্ভরশীল। তাই আমরা এখানে অল্টারনেটর লাগালেও সেটা রেকটিফায়ারের মাধ্যমে এসি কারেন্টকে ডিসিতে কনভার্ট করে চার্জিং সার্কিট বা আদার্স যে আমার ইকুইপমেন্টস সেখানে আমরা পাওয়ার সাপ্লাই করব। এবারে আমার টোটালি এখানে কুলিং ফ্যানটা লাগিয়ে দিলাম, কুলিং ফ্যান লাগানোর পর বিয়ারিং লাগাবো, পুলি লাগাবো। আমরা এই পুলিটা কোথায় লাগাবো না ইঞ্জিনের সাথে আমরা এটাকে কানেকশন করব, কানেকশন করে যখন আমার পুলি ঘুরতে শুরু করবে তখন আমার ভেতরে যে স্যাপ ঘুরবে, স্যাপ ঘুরলে আমার রোটর ঘুরবে এবং তার সাথে সাথে যে কুলিং ফ্যান আছে সেটাও ঘুরবে, এবং ফ্যানটা ওভারঅল আমার এই যে অল্টারনেটর আছে সেই অল্টারনেটর কুলিং করবে। অর্থাৎ এখানে মেন পার্টসের ফাংশন করে নিশ্চয়ই বুঝতে পারছো, ভেতর থেকে আমার রেকটিফায়ার কিভাবে রেকটিফিকেশন করে দিল সেটাও তোমাদেরকে দেখতে পেলে গ্রাফে। অল্টারনেটিং কারেন্টের যে গ্রাফ আসছিল সেটা যখন রেকটিফায়ারের পরে যখন বেরিয়ে আসছিল তখন কি হচ্ছিল সেটা আমার ডিসি কারেন্টের গ্রাফে পরিণত হয়ে যাচ্ছিল, অর্থাৎ সেটা একমুখী সার্কিট হচ্ছিল, অর্থাৎ ওখানে যেটা অল্টারনেট করছিল সেটা কিন্তু আর হচ্ছে না, সেটা একটা ইউনিডাইরেকশনাল হচ্ছে। এবারে যখন দেখো এই যে অল্টারনেটরটা ঘুরতে থাকবে, দেখো প্রথমে ইনিশিয়ালি এখানে টেম্পারেচারে যদি আমি বাঁ দিকে গ্রাফটা দেখো, যখনই আমি অল্টারনেটরকে লোড বাড়াবো, অর্থাৎ আমি একটা ল্যাম্প জ্বালালাম, একটা হেডল্যাম্প জ্বালালাম, প্রথমে ডিপার জ্বালালাম, তারপর আমি লং এর লাইটটা জ্বালাবো বা আদার্স আমি ওয়াইপার চালাচ্ছি, ফ্যান চালাচ্ছি, মিউজিক সিস্টেম চালাচ্ছি, তখন কিন্তু আমার অল্টারনেটরটা গরম হতে থাকবে এবং গরমটা থেকে ঠান্ডা কি করবে না ওর মধ্যে যে ফ্যানটা লাগানো আছে সেই ফ্যানটা ওকে আলটিমেটলি ঠান্ডা করবে। তাহলে বুঝতেই পারছো যে এখানে কিভাবে অল্টারনেটরটা ও সেলফ কুল করছে নিজে থেকে, এবং টোটাল অল্টারনেটরটা যে পাওয়ার পাচ্ছে সেটা তোমরা যে প্রবলেম ছিল যারা যারা বুঝতে পারছিল না, দেখতে পাচ্ছ এই ছবিটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে যে এটা কিভাবে পাওয়ারটা নিচ্ছে। না পাওয়ারটা আলটিমেটলি এখানে কোথা থেকে আসছে না এই যে ইঞ্জিন, এই ইঞ্জিনে দেখো এখানে ক্র্যাঙ্কশ্যাফট, এই তলাতে ক্র্যাঙ্কশ্যাফট দেখতে পাচ্ছ, এই ক্র্যাঙ্কশ্যাফটের সাথে বেল্ট লাগিয়ে আমি এখান থেকে দেখো পাওয়ার দিয়ে এখানে একটা আইডেলার পুলি লাগাচ্ছি, এই পুলিতে এখানে অল্টারনেটরের পুলির সঙ্গে কানেকশন হচ্ছে, অর্থাৎ যখনই আমার ইঞ্জিনে ক্র্যাঙ্কশ্যাফট ঘুরতে শুরু করবে ক্র্যাঙ্কশ্যাফটের মাধ্যমে দেখো এখানে বেল্টের সাহায্যে পুরো জিনিসটা পাওয়ার পেতে শুরু করলো। তাহলে আলটিমেটলি আমার অল্টারনেটরটা পাওয়ার পাচ্ছে ইঞ্জিন থেকে, ইঞ্জিন আরপিএম এর সাথে সাথে অল্টারনেটরের রোটরের আরপিএমও আমার কমা বাড়া করবে, ইঞ্জিন স্পিডের উপরে ভ্যারি করবে, এবং এই যে অল্টারনেটরের স্পিডটা ভ্যারি করছে তার উপর যখন আমার আউটপুট ভোল্টেজের উপরে কোনো যখন প্রভাব পড়বে সেইটাকে কন্ট্রোল করবে কি না ওখানে একটা ভোল্টেজ রেগুলেটর লাগানো আছে, সে কি করবে না এখানে যেহেতু আমার অল্টারনেটরটা সেলফ এক্সাইটেড অল্টারনেটর, অর্থাৎ আমার যে ভেতরে যে রোটরটা ঘুরছে সেই রোটরটার স্পিডের উপর ভ্যারি করলে আমার ইন্ডিউসড ইএমএফ এর উপর প্রভাব পড়বে, তাহলে কি করবে না আমি তো স্পিডটাকে কন্ট্রোল করতে পারবো না, কি করতে পারি না ওখানে যে ইলেকট্রোম্যাগনেটিজম যেটা তৈরি হচ্ছে বা যে ইলেকট্রোম্যাগনেটের যে তার যে ম্যাগনেটিক যে ফিল্ড আছে সেই ফিল্ডটাকে যদি আমি একটু দুর্বল করতে পারি তাহলে কিন্তু আমি বাইরে আউটপুট ভোল্টেজটাকে অনেকাংশে কমিয়ে দিই, অর্থাৎ আমার ইঞ্জিনটা ধরো হাই আরপিএম এ ঘুরছে যেখানে আমার আউটপুটে প্রচন্ড বেশি আমার ভোল্টেজ আসছে, অথচ আমার নর্মাল ভোল্টেজ থাকার কথা 14 ভোল্টের মতো আমার হলেই যথেষ্ট, 14.2 নর্মালি আমরা ভোল্টেজ রাখার চেষ্টা করি অল্টারনেটরের আউটপুটে বা রেকটিফায়ারের পর আউটপুটে। সেই ভোল্টেজটা যখন আমার অনেক বেশি হয়ে যাবে তখন কি হবে না আমার টোটাল যে সিস্টেম আছে বা যে যে জায়গাগুলোতে আমার পাওয়ার সাপ্লাই হবে সেই জিনিসগুলো কিন্তু ড্যামেজ হতে পারে। তাহলে এখানে আমরা কি করব না আমরা অ্যাকচুয়ালি এই ভোল্টেজটাকে রেগুলেট করব। রেগুলেট কিভাবে করব না আমার যে রোটরে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটাকে আমাকে কন্ট্রোল করতে হবে। কিভাবে কন্ট্রোল করব না আমি ওখানে যে রেগুলেটরটা লাগাচ্ছি যখন আমার ইঞ্জিন আরপিএম বেড়ে যাবে বা ধরো আমার যখন আউটপুটে অর্থাৎ রেকটিফায়ার থেকে যে আউটপুটটা বেরোচ্ছে সেই আউটপুটে ভোল্টেজ যখন বেশি হবে তখন কি হবে না অটোমেটিক্যালি ওখানেও একটা আমরা ভোল্টেজ রেগুলেশন করে আমরা রোটরের মধ্যে ভোল্টেজটাকে কম পাঠাবো, তাহলে কি হবে ওভারঅল আমার আউটপুটে কি হবে আমি অনেকটা কম ভোল্টেজ পাবো। এটাই হলো বেসিক প্রিন্সিপাল। আমরা এই ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছি যে আমরা অল্টারনেটরটা পাওয়ার কোথা থেকে পাচ্ছি বা অল্টারনেটরের ভেতরে মেন কি কি পার্টস আছে। মেন পার্টস এর মধ্যে রইল একটা রোটর এবং একটা স্ট্যাটার। স্ট্যাটারটা টোটালি একটা 3 ফেজ ওয়াইন্ডিং থাকছে যেটা স্টার কানেকশন করা থাকছে, এবং এই স্টার কানেকশন যে ওয়াইন্ডিং থাকছে সেটা যখন রোটরের ম্যাগনেটিক ফিল্ডটা ওকে যখন কাট করবে তখন আমরা আউটপুটে একটা এসি পাওয়ার পাবো বা এসি কারেন্টটাকে আমরা ওখানে রেকটিফায়ার মধ্যে ঢোকাবো, এবং সেই রেকটিফায়ার কি করবো না ওখানে ব্রিজ রেকটিফিকেশন করা আছে, এখানে 3 সেট অফ তোমার ডায়োড রাখা আছে। সেই ডায়োড কি করবে না ওই এসি কারেন্টটাকে ডিসি কারেন্টে পরিণত করবে এবং আউটপুটে ওটাকে আমাকে ডিসি হিসাবে সাপ্লাইটা দেবে। তাহলে এটাই হলো বেসিক অল্টারনেটরের ওয়ার্কিং প্রিন্সিপাল বলো, তার
মেন পার্টস এর ফাংশন বলো, এর বাইরে কিন্তু আর অল্টারনেটর সম্বন্ধে আমাদের সিলেবাসে কিছু নেই। আগামী দিন আমরা কি করব না, এই অল্টারনেটর যেটা আছে, যেটা আমরা দেখলাম, অর্থাৎ ভেতরে রোটর কিভাবে কাজ করছে, ওখানে আমার স্ট্রিপ রিং এর ফাংশনটা কি আছে, কার্বন ব্রাশটা কিভাবে লাগানো আছে, কার্বন ব্রাশটা কিভাবে আমরা চেঞ্জ করব, বিয়ারিং এর ড্যামেজ হলে কিভাবে চেঞ্জ করব, রোটার বা স্ট্যাটারে কোনো সমস্যা হলে কিভাবে চেক করব, ফ্যানের কোনো সমস্যা হলে কি প্রবলেম হবে, টোটালটা আমাদেরকে প্র্যাকটিক্যাল করে দেখতে হবে। এবং এই প্র্যাকটিক্যালটা আমাদের নাম হচ্ছে ওভারঅলিং অফ অল্টারনেটর। আমরা বেসিক্যালি এখানে পুরো অল্টারনেটরটাকে খুলে দেবো, খুলে আবার ওটাকে আমরা অ্যাসেম্বল করব। রিপেয়ারিং এর দুটো জায়গা আছে, একটা হচ্ছে বিয়ারিং প্রবলেম হয়, যেটা খুব ফ্রিকোয়েন্ট বিয়ারিং প্রবলেম হয়, আর হচ্ছে কার্বন ব্রাশের প্রবলেম হয়। এছাড়া নর্মালি আর আমাদের কোনো প্রবলেম হয় না, তবে অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি অনেকদিন চালু রান করার পর স্লিপ রিংটা মাঝে মাঝে ড্যামেজ হয়ে যায়। স্লিপ রিং এর যে প্রবলেম থাকে, সেই স্লিপ রিংটা আমাদের দরকার পড়লে চেঞ্জ করতে হয়। আর অনেক সময় কি হয় যে ফ্যানটা বহুদিন চললে কি হয়, ফ্যানের যে এজ গুলো থাকে সেই এজ গুলো একটুখানি মানে কি বলবো, ওটাকে একটুখানি ভোতা হয়ে যাওয়া, ময়লা পড়ে যায়, ওটাকে একটু সাফ করতে হয়, ওখানে হালকা একটু গ্রাইন্ডিং করে নিতে হয় আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে। তো এই ব্যাপারে টোটালটাই আমরা ডিটেলে আগামীকাল প্র্যাকটিক্যাল আমি দেখাবো তোমাদেরকে এখানে। তোমরা এটা দেখলে আগামী দিনে যখন তোমরা প্র্যাকটিক্যাল করবে, তখন খুব সহজেই বিষয়টা সম্বন্ধে একটা আইডিয়া করতে পারবে, বা তোমরা ভালোভাবে প্র্যাকটিক্যাল করতে পারবে বলে আমার বিশ্বাস। এবার যেটুকু আমি থিওরিক্যাল গত দুদিন ধরে পড়ালাম, বেসিক্যালি আমি তোমাদেরকে এসি জেনারেটর পড়ানোর আগে ডিসি জেনারেটর পড়িয়েছি, অর্থাৎ ডায়নামার কিভাবে ওয়ার্কিং প্রিন্সিপাল সেটা পড়িয়েছি, এবং আমাদের মেন যেটা অটোমোবাইলে যেটা আছে অল্টারনেটরের ওয়ার্কিং প্রিন্সিপাল এবং তার সঙ্গে মেইন পার্টস অফ দ্য ওয়ার্কিং অল্টারনেটর, এই ডিটেলটা আমি তোমাদেরকে থিওরি পড়িয়ে দিলাম। তোমাদের যে নিমির বইটা আছে সেটা যথেষ্ট ভালো বই, সেই বইটাও একটু ভালো করে পড়ার চেষ্টা করবে। আর এরপর আমরা যখন প্র্যাকটিক্যালি বিষয়টা নিয়ে আলোচনা করবো আগামীকাল, তখন আরেকটু ডিটেলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। আর আমি তার সঙ্গে একটা জিনিস যোগ করতে চাই যে আমাদের যে কোশ্চেন অ্যান্সার যখন আমরা আলোচনা করব, তখন কিন্তু এই বইয়ের প্রত্যেকটা লাইন বাই লাইন বিষয়গুলো একটু ভালো করে পড়বে, বা আমি আদার্স বই বাদে কিছু খাতায় নোটস করতে বলেছিলাম, আমি যেগুলো যেগুলো বলে যাচ্ছি, কিছু কিছু জিনিস আছে যেগুলো বইয়ে নেই, সেগুলো তোমরা যেমন নোট করে রেখেছো, সেখান থেকে কিন্তু প্রশ্নের উত্তরগুলো একটু ভালো করে ফলো করবে, তাহলে দেখবে যে আর এই জায়গাটায় কোনো সমস্যা হচ্ছে না। এবারে বলো, কারো বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা? গত দুদিন ধরে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করছি, থিওরিটা আজকে মোটামুটি আমরা কমপ্লিট করতে পেরেছি, কালকে কিন্তু আমরা প্র্যাকটিক্যাল করব। বলো কোথায় কার সমস্যা আছে, এক একজন করে বলবে। স্যার ইউনিট ইউনিট সে ভোল্ট রেগুলেটরটা স্যার সে সেন্সর দ্বারা কি হবে, কাজ করবে? প্রশ্নটা বুঝতে পারলাম না, আরেকবার বলো তো ভালো করে, বুঝিয়ে বলো। স্যার ভোল্ট রেগুলেটরটা বলছিলেন না, হ্যাঁ 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 সেন্সর দ্বারা কাজ করবে? হ্যাঁ, অ্যাকচুয়ালি ওটা সেন্সার দ্বারা কাজ করবে না, বেসিক্যালি ওখানে আমার কি হবে না, আউটপুট ভোল্টেজটা তো একটা স্ট্যান্ডার্ড একটা মাপ আছে, অ্যাকচুয়ালি ওখানে সেন্সার তো অবশ্যই, টোটালটা আমাদের এখন সেন্সার অপারেটেড হয়ে গেছে, কিন্তু ওই রেগুলেটরটা ওখানে ওই ভোল্টেজটাকে ও ওখানে ওই ডায়োডের মাধ্যমে ওটা চেক করবে, ও ওখানে কিন্তু একটা একটা সেন্স হিসেবে কাজ করবে, যেখান থেকে ও শো করে ওখানে যখনই আরপিএমটা বাড়বে ওটাকে কাট করে দেবে, বা ওখানে ভোল্টেজটাকে ও ওখানে আর পাঠাবে না, সাপ্লাইটা পাঠাবে না। ঠিক আছে, মানে সেন্সার হচ্ছে এখনকার গাড়িতে থাকে, আগে এই জিনিসটা ছিল না, ওখানে খানিকটা যেমন আমাদের ফিউজ টাইপের থাকে, ওই টাইপের একটা বিষয় আমরা আলোচনা করতাম। তো এটা অ্যাকচুয়ালি রেগুলেটরটাই ওকে যখনই বেশি ভোল্টেজ আসবে ওটাকে ও আটকে দেবে, ওটা ওখানে সেটিংই করা থাকবে, মানে ওই রেগুলেটরটাই সেট করা থাকবে ওই ভোল্টেজের উপর বেস করে, ঠিক যেভাবে আমরা ফিউজ সেট করে থাকি ওই টাইপের জিনিস। ঠিক আছে, এখন কিন্তু সব সেন্সর অপারেটেড হয়ে গেছে। তার মানে স্যার ওটা ওই ব্যাটারিটাকেও তো স্যার প্রোটেক্ট করবে? হ্যাঁ, ব্যাটারিটা বেসিক্যালি তোমার আউটপুটে, অর্থাৎ রেকটিফায়ারের থেকে যেটা বেরিয়ে আসছে, সেই আউটপুটে যখনই আমার পাওয়ারটা আমার যখন বাড়বে, মানে বেড়ে যাবে, তখনই কিন্তু ও ওখানে প্রোটেক্ট করবে। আমি তোমাদেরকে আবার একবার ছবিটা দেখাচ্ছি, একবার এই ছবিটা একটু ফলো করো, তাহলে পরিষ্কার বুঝতে পারবে এই কোশ্চেন অ্যান্সারটা। এক মিনিট। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, সার্কিটটা দেখা যাচ্ছে? দেখো এখানে কি হচ্ছে না, এটা হচ্ছে রেকটিফায়ার থেকে আউটপুটটা বেরোচ্ছে, এই রেকটিফায়ার থেকে আউটপুটটা বেরিয়ে কোথায় যাচ্ছে না, এখানে তোমার ব্যাটারি পজিটিভ টার্মিনালে যাচ্ছে। এখন এই জায়গাতে আমি কি করছি না, ভোল্টেজ রেগুলেটরটাকে কানেকশন করছি, তাহলে এই যে ভোল্টেজটা এদিকে যেটা আছে এই ভোল্টেজটা সেম এইখানেও একই জিনিস ভোল্টেজ আসবে। তাহলে এ কি করবে না, এই রেগুলেটরটার ফাংশন হচ্ছে কি না, যখনই এখানে আউটপুটে বেশি ভোল্টেজ আসবে ও অটোমেটিকলি যে কি করবে না, এইখানে যে পাওয়ারটা যাচ্ছিল সেটাকে ও
কমিয়ে দেবে, বা এখানে ওখানে পাওয়ার রোটরের পাওয়ারটাকেও কম পাঠাবে, ভোল্টেজটা কম পাঠাবে। এটা হচ্ছে মেন ফাংশন, এর বাইরে আর কিছু নেই। এই জিনিসটাই হচ্ছে এখন সেন্সর অপারেটেড হয়ে গেছে। এই যে এখানে লাইন আপ করা আছে, এখানে অ্যাকচুয়ালি একটা ডায়োডের থেকে রেক্টিফিকেশন এখানেও করছি আমরা, ভোল্টেজ থেকে রেক্টিফিকেশন করে এখানে কম ভোল্টেজ পাঠাচ্ছি। এটা একটা রেগুলেটর কাজ করছে, এটা একটা ইলেকট্রনিক ডিভাইস বেসিক্যালি। এটাও কিন্তু এরকম একটা ডায়োডের সাথে এটা যোগ করা আছে, ভোল্টেজ রেগুলেটর। এটা রিলে টাইপের কাজ করে। আমি ডিটেল রিলে সম্বন্ধে তোমাদেরকে যখন বলবো এই ব্যাপারটা সম্বন্ধে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটা রিলে লাগায় বেসিক্যালি, এখানে একটা রিলে থাকবে যেটা কি করবে না, ওই হাই ভোল্টেজ যখনই যাবে তখন এটা কাট হয়ে যাবে, কাট হয়ে গিয়ে এখানে আর ভোল্টেজটাকে এখানে পাঠাবে না, ঠিক আছে? তখন এখানে যে ব্যাক ইএমএফ থাকবে সেটা এখানে কিন্তু নিউট্রালাইজ হয়ে যাবে। এটা একটা মানে ইলেকট্রিক্যাল বিষয়, যদিও তোমাদের এতটা ডিটেলে নেই, তবু এইটুকু জেনে রাখো যে আমার আলটিমেটলি এখান থেকে যে আউটপুট ভোল্টেজটা যাচ্ছিল সেই আউটপুট ভোল্টেজটাকে এটার মাধ্যমে আমি কন্ট্রোল করব। অর্থাৎ এখানে যখনই ভোল্টেজটা বেড়ে যাবে তখন এই রেগুলেটর কি করবে না, রোটরের ভোল্টেজটা যেতে বাধা দেবে। বুঝতে পারলে জ্যোতিব্রত? বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আর বলো, আর কার কি প্রশ্ন আছে? বাকি টোটাল মানে এসি কিভাবে জেনারেট করছি, ওয়ার্কিং প্রিন্সিপালটা বোঝা গেছে। তার সাথে মেন পার্টস গুলো, স্ট্যাটার রোটর কি থাকছে, কিভাবে ওটা রোটরটা ইলেকট্রোম্যাগনেটে পরিণত হচ্ছে, স্লিপ রিং, কার্বন ব্রাশ, সেলফ এক্সাইটেড করছি আমি ওকে থ্রু ব্যাটারি, বা আমি ওকে জেনারেটরের সাহায্যে পাওয়ার দিচ্ছি, এটা বোঝা গেছে। আমার রেকটিফায়ার কোথায় লাগানো হচ্ছে, সেখান থেকে আমি কিভাবে একটা ডিসি কারেন্ট করছি, এই বিষয়টা পরিষ্কার হয়েছে তো? এখানে কারো কোনো ডাউট নেই তো? অল্টারনেটর এসি কারেন্ট তৈরি করবে এবং আমার গাড়ির মধ্যে ডিসি কারেন্ট লাগবে, তাহলে এই জায়গাটা কিন্তু একটা কনফিউশন থাকে। অল্টারনেটর অল্টারনেটিং কারেন্ট তৈরি করে, কিন্তু আমার গাড়িতে যা যা ইকুইপমেন্টস আছে, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস গুলো বা অ্যাক্সেসরিজ আছে, সবকটা কিন্তু ডিসি কারেন্টে চলে। প্লাস ব্যাটারি যেটা আছে, যে উদ্দেশ্য নিয়ে আমার অল্টারনেটরকে লাগানো, অর্থাৎ এসি জেনারেটরটাকে আমার ওখানে লাগানো, সেটা হলো কি না, আমার ব্যাটারিটা যখন ড্রেন হয়ে যাবে, ব্যাটারির পাওয়ারটা যখন আমি খরচা করে দেবো, তাহলে ব্যাটারিটাকে তো আবার রিচার্জ করতে হবে। তাহলে ব্যাটারিটাকে চার্জিং করতে গেলে আমাকে কি করতে হবে, একটা এক্সটার্নাল পাওয়ার সোর্স লাগবে। সেই পাওয়ারটা ডিসি পাওয়ার হতে হবে, নাহলে ব্যাটারি চার্জ হবে না, কারণ ব্যাটারিটা ডিসি কারেন্টে চলে। তাহলে সেই ডিসি পাওয়ারের জন্য আমরা ডিসি জেনারেটর না লাগিয়ে আমরা কি করছি, এসি জেনারেটর লাগাচ্ছি, বা এসি কারেন্টের জন্য অল্টারনেটর লাগাচ্ছি। কিন্তু অল্টারনেটর তো এসি কারেন্ট তৈরি করবে, তাহলে ডিসিটা আমি এখানে কিভাবে কনভার্ট করবো না, সেটার জন্য ওখানে একটা ব্রিজ রেকটিফায়ার লাগাচ্ছি, বা কিছু ডায়োডের আমরা ওখানে ফরওয়ার্ড বায়াসিং করে ওটাকে একটা অল্টারনেটিভ কারেন্টটাকে ডিসি কারেন্টে কনভার্ট করছি। এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তো? এই জায়গায় কোনো কারো ডাউট নেই তো? এই জায়গাতেই কিন্তু প্রচন্ড প্রশ্ন আছে, মানে ম্যাক্সিমাম প্রশ্নটা ওই জায়গা থেকে। ওই রেকটিফায়ার, রোটর, স্ট্যাটার, ওখানে যে 120 ডিগ্রি অ্যাঙ্গেল স্ট্যাটারটাকে কাট করছে, আমার ম্যাগনেটিক ফিল্ডটা যে ঘুরছে, ম্যাগনেটিকটা তো ইলেকট্রোম্যাগনেটটা তো রোটর হিসেবে ঘুরছে, এবং সেই যে ম্যাগনেটিক যে লাইন অফ ফোর্স আছে সেটাকে কাট করছে কে, স্ট্যাটার কাট করছে। স্ট্যাটার কাট করার পর কি হচ্ছে না, আমি আউটপুটে 3টে 3 ফেজ এসি পাচ্ছি কারেন্ট। সেটাকে আমরা কি করছি, 3 সেট অফ ডায়োডের মাধ্যমে রেকটিফায়ারের থ্রু দিয়ে ওটাকে রেকটিফিকেশন করে এসি কারেন্টটাকে ডিসি কারেন্টে কনভার্ট করছি। এইটুকু জিনিস খুব ক্লিয়ার ভাবে কনসেপশন রাখতে হবে, তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। আশা করি আমি দুদিন তোমাদেরকে যেভাবে বুঝিয়েছি বা যেভাবে তোমাদেরকে প্রেজেন্ট করেছি আমি বিভিন্ন অডিও ভিজুয়াল ক্লিপিংস এর মাধ্যমে, তোমরা আশা করি ওটা থেকে অনেকটা ক্লিয়ার হয়ে গেছো। বাকিটা একটু বইটা উল্টাবে, আজকে ক্লাস শেষে বইয়ের পাতাটা উল্টো, দেখো পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাই তো? স্যার আপনি, হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, আপনি বলেছিলেন যে অল্টারনেটর হচ্ছে দু রকমের হয়, ঠিক আছে? তো এখন আমরা যেটা এখন কারে যেটা ব্যবহার করছি, হুম সেটাতে হচ্ছে রোটরটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটটা, আর হুম আর্মেচারটা স্ট্যাটিক থাকছে। আর এটা স্যার হচ্ছে উল্টোটা যে উল্টোটা হচ্ছে টাইপ টুটা, ওইটা টাইপ স্যার টু। কোথায় ব্যবহার করা হয়? টাইপ টুটা আমাদের যে বিভিন্ন, তুমি যে জেনারেটর দেখেছো, জেনারেটর এখন যে চলে না তোমাদের, ডিজেল ইঞ্জিনের সাথে জেনারেটর লাগানো থাকে, ওখানে কি হচ্ছে না, ওখানে আমরা অনেক সময় কি করি, পোলটাকে বাইরে রাখি আর ভেতরে আমরা ওখানে আর্মেচারটাকে ঘোরাই, দিয়ে আমরা ওখানে এসি কারেন্টটাকে পাই। কি বললাম বুঝতে পারলে? জেনারেটর দেখেছো? জেনারেটর, সব জেনারেটর কিন্তু এরকম নয়, মানে এখানে দুটো টাইপ টাইপ বেসিক্যালি আমরা অল্টারনেটারে রোটরটা একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রোটরটাকে কাজ করি, মানে রোটরটা হচ্ছে ম্যাগনেটটা হচ্ছে রোটর, আর স্ট্যাটারটা হচ্ছে আমার ওয়াইন্ডিং। কিন্তু আমার টাইপ 2 যেটা ছিল, আমি ওখানে টাইপ 1 টাইপ 2 বলেছিলাম, টাইপ 2 এর ক্ষেত্রে কি হয় না, ওখানে কি হচ্ছে তোমার আর্মেচার ওয়াইন্ডিংটা ঘুরছে আর পোলগুলো আমার ফিক্স আছে, অর্থাৎ আমার ম্যাগনেটিক পোলগুলো ফিক্স রেখেছি। এই জিনিসটা আমরা বেসিক্যালি আমাদের যে বড় জেনারেটর সেট গুলো হয় না, জেনসেট, জেনারেটর সেট দেখো নি?
হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার দেখেছি। যেগুলো স্যার মলে ফলে চলে তো খুব বড় বড়। তোর মলের গুলো তো ঢাকা দেওয়া থাকে, দেখতেই পাবি না। আর তোর বিয়ে বাড়িতে এটা লাগাই রে। ও আচ্ছা আচ্ছা, বিয়ে হ্যাঁ বাড়িতে বুঝতে স্যার পারছি। আপনার মাইক টাইক বাজালে যেগুলো ব্যবহার করা হয় ওগুলো। হ্যাঁ, ওইখানে যে জেনারেটর গুলো লাগানো থাকে ওইগুলো ওই টাইপ 2 টাইপের থাকে। এবারে টাইপ 1ও থাকতে পারে, কিন্তু টাইপ 1টা একটু ছোট সাইজে হয়। একটু যদি বড় বড় পুরোনো দিনের দেখবি, তোদের যেগুলো সেই আমি বলেছিলাম যে জল ঢেলে যে মেশিন গুলো চলে হুম হুম থার্মোসাইফন হুম। সিস্টেমে, বলেছিলাম হ্যাঁ স্যার, হ্যাঁ ওই হ্যাঁ নীল স্যার। চারকায় আছে। তার যে জেনারেটরটা আছে সেই জেনারেটরটা হচ্ছে ওই টাইপ 2 টাইপের। অর্থাৎ ওখানে কি হচ্ছে না, সিম্পল ফর্মুলা, ওখানে ওই খোলটার বাইরে হচ্ছে আমি ম্যাগনেটটাকে রেখেছি, আর ভেতরে ওয়াইন্ডিংটাকে ঘোরাচ্ছি, আর্মেচারটাকে ঘোরাচ্ছি। আর্মেচারটা ঘুরলে কি হবে, ওখান থেকে আউটপুটে শুধু সিম্পলি এসি কারেন্ট পাবো, কোনো চাপ নেই। বোঝা গেল? হ্যাঁ স্যার। এবারে এটা কি বলতো, ওই ম্যানুফ্যাকচারের উপর ডিপেন্ড করে টাইপ 1 টাইপ 2 কি হয়। তবে আমাদের অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে যতগুলো আছে সেগুলো সব টাইপ 1 টাইপের আর্মেচার, এই অল্টারনেটর। অর্থাৎ এখানে হচ্ছে রোটরটা ম্যাগনেট আর স্ট্যাটারটা হচ্ছে ওয়াইন্ডিং। আমি যখন প্রথম তোমাদেরকে ডিসি কারেন্ট নিয়ে আলোচনা করছিলাম, ডিসি জেনারেটর, তখন কি দেখছিলে ওখানে আমার ম্যাগনেটটা ফিক্স ছিল আর ওয়াইন্ডিংটা যাতায়াত করছিল, মনে পড়ছে? আউটপুটে কি পাচ্ছিলাম? আমি আউটপুটে এসি কারেন্ট পাচ্ছিলাম। এবার সেইটা কি করছিলাম, কমিউটেটর দিয়ে আমি ওটাকে ডাইরেকশনটাকে চেঞ্জ করে দিচ্ছিলাম, মনে পড়ছে? তো ওটা তো সবচেয়ে সিম্পল হ্যাঁ পদ্ধতি, স্যার। জ্যোতিব্রত। ওটাই সবচেয়ে সিম্পল কিনা? হ্যাঁ স্যার, একদিক একমুখী প্রবাহটা পাচ্ছে। একদম একমুখীটা আমি কমিউটেটর সাহায্যে করছিলাম, কিন্তু আলটিমেটলি ওটা কি পাচ্ছিলাম, ওটা তো আমার টোটালি অল্টারনেটিংই তো পাচ্ছিলাম। তো কমিউটেটরটা বাদ দিয়ে দিবি তো আমার গল্পটা ঠিক হয়ে যাচ্ছে একদম সোজাসুজি। ওটা পাচ্ছি, ওটা সবচেয়ে সিম্পল মেথড। এবার এখন কি হচ্ছে না, আমি ওটাকে একটু কম্প্যাক্ট আরো একটু বেটার অপশন দিয়ে ডিসি তে কনভার্ট করার জন্য অল্টারনেটর নিয়ে আসছি, এবং আমার গাড়িতে এটাতে আমার লাগালে সুবিধে। কারণ মেনটেন্যান্স কস্টটা অনেক কমে যাচ্ছে, কারণ কমিউটেটর থাকলে কার্বন ব্রাশটা সবসময় ওখানে ঘষবে। কমিউটেটর ওই যে স্প্লিন্ট কাটা আছে না, ওই স্প্লিন্ট কাটার মধ্যে কার্বন ব্রাশটা লাগলে কি হবে, বেশি ক্ষয় হবে। ওয়ার আমার এখানে যে সেলফ এক্সাইটেড জন্য যে রিংটা লাগানো আছে, স্লিপ রিং এর উপর যখন আমি কার্বন ব্রাশ, সেটা তো একটা মসৃণ পাতের উপর আছে, ওটা ক্ষয়টা কম হবে। কমিউটেটরের উপরে কার্বন ব্রাশ যতটা ঘষবে, যত দ্রুত ক্ষয় হবে। আর স্লিপ রিং এর উপর যেটা কন্ট্যাক্ট হবে সেটা কিন্তু ক্ষয়টা কম হবে। বুঝতে পারলে কি পারলে না? কমিউটেটরটা চিন্তা করো। আর তোমার আজকের যে আমরা ওখানে সেলফ এক্সাইটেড ওখানে যখন করছি রোটরটাকে, সেখানে যে কার্বন ব্রাশটা টাচ হচ্ছে যার সাথে, দুটো জিনিস কি সেম? কি গো? হ্যালো, তো শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। বুঝতে পেরেছো কি পারোনি? হ্যাঁ স্যার, মোটামুটি, কিন্তু গুলিয়ে যাচ্ছে সবই। তোর তো গুলাবে, পড়াশোনা না করে তো গুলাবি। পড়াশোনা কর, তারপরে কি হচ্ছে কালকে আমাকে জানা। কালকে প্র্যাকটিক্যাল যেন কেউ না ক্লাস মিস করে। ঠিক আছে? ক্লাস মিস করবে না। ক্লাস একদম প্রতিদিন যেভাবে ক্লাস হচ্ছে ক্লাসটাকে অ্যাটেন্ড করবে। যা যা আলোচনা হচ্ছে সাথে সাথে বইটা খুলে পড়ে নেবে। ঠিক আছে? হ্যাঁ আগে স্যার। বইটা ভালো করে পড়ো। আজকে আর কারো কোনো যদি প্রশ্ন থাকে বলো, নাহলে ক্লাসটা শেষ করবো এখানে। ঠিক আছে স্যার তাহলে? অল্টারনেটর হ্যাঁ বলো। স্যার অল্টারনেটর নিয়ে একটা, মানে আমাদের ঘরে তো স্যার আমরা এসি কারেন্ট ইউজ করি। তো স্যার আমরা যখন ঘরে ইনভার্টার লাগাই, তো ব্যাটারিটাকে চার্জ করার জন্য তাহলে কি ইনভার্টারের মধ্যে স্যার রেকটিফায়ার থাকে, না ব্যাটারির মধ্যে রেকটিফায়ারটা লাগানো থাকে? ওটা আলাদা জিনিস। ওখানে হচ্ছে কি, আমি কারেন্ট যেটা নিচ্ছি সেটাকে ওখানে আমরা ইনভার্টারের মধ্যে প্রথমে একটা কারেন্ট আছে কি, যেরকম চার্জিং হচ্ছে তখন রেকটিফিকেশনের মাধ্যমে ওই এসি কারেন্টে ডিসি করে ব্যাটারিটাকে চার্জ করছি। আবার যখন কারেন্টটা যখন আবার চলে যাচ্ছে, তখন আমি ওখান থেকে ব্যাটারি থেকে ডিসি কারেন্টটাকে আবার ওখানে আরেকটা কনভার্সেশন হচ্ছে। ওই জিনিসটা ওখানে কি করছে, ওই ডিসিটাকে আবার এসি করে আমার আউটপুটে দিচ্ছে, তবে গিয়ে আমার ওয়ার্কিং কারেন্টগুলো চলছে। ঠিক আছে? ওটা আবার দুটো আছে, একটা সাইন ওয়েভ, একটা স্কোয়ার ওয়েভ। ওয়েভটা আবার চেঞ্জ আছে, একটা স্কোয়ার ওয়েভেও আমার কারেন্ট চলবে, একটা সাইন ওয়েভ চলবে। দুটোর ইনভার্টারের সিস্টেম আলাদা আছে। এই ব্যাপারগুলো ডিটেল আরো অন্য লাইনে চলে যাচ্ছি আমরা, এই জিনিসটা আমাদের নেই বা এখানে আমি তোমাকে ওইভাবে বোঝাতেও পারবো না। ঠিক আছে? মোটামুটি এইটুকু আমি তোমাকে বললাম। ওকে? আচ্ছা। হ্যাঁ স্যার। ঠিক আছে তাহলে, ভালো থেকো সবাই। বাই স্যার। বাই।